ইভেন অনেক দিন পর আবারও একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন তো রোজই সকালে উঠতে হয়। আর সবার ফার্স্টে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গরম গরম এক কাপ চা। আর তারপর রাইয়ের জন্য বানিয়ে দিলাম একদম বেবি ফ্রেন্ডলি ভাবে ফ্রেঞ্চ ফ্রাই। এটা খেতেও ভীষণ ভালোবাসে। আর এরপর পালা রাইকে রেডি করার। ঝটপট করে ওকে রেডি করিয়ে দিলাম। আর তারপর আমার ছোট্ট রাই ওর বাবার হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে গেল ওর স্কুলের দিকে। আমার বাড়ির একদমই কাছে ওর স্কুল, আর প্রত্যেক দিন রাস্তা থেকে আমাকেও টাটা দেবেই। তারপরে ভাবলাম আজকে একটু টিফিনে ভালো কিছু বানানো যাক। খুব চিকেন চাউমিন খেতে ইচ্ছে করছিল, তাই ঝটপট করে বানিয়ে ফেললাম। সবজি বলতে বিশেষ কিছু দিইনি, একটুখানি গাজর জাস্ট অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজ। আর তারপরে ঝটপট করে বানিয়ে ফেললাম চিকেন চাউমিন। এখানে তো চাউমিন আমার একদম রেডি। আর চাউমিন করতে করতে রাইয়ের ছুটির টাইমিংও হয়ে গেল। তারপরে ছুটলাম স্কুলে ওকে আনতে। আর প্রত্যেক দিন স্কুল শেষে খেলাধুলা তো ওর মাস্ট বি। আর আজকে সুমন অনেক দিন পর একটু চিংড়ি মাছ এনেছিল, তাই শাশুড়ি মাকে বললাম শাশুড়ি মায়ের স্পেশাল ভাতে ভাপা চিংড়িটা বানাতে। তো আমার শাশুড়ি মায়ের এই চিংড়ি মাছের রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে। ভাত হয়ে গেলে ঠিক এরকমভাবে হাঁড়িতে জায়গা করে একটা টিফিন বক্সের মধ্যে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে সেটাকে দিয়ে ওপর থেকে গরম ভাত দিয়ে পুরো ঢেকে দেবে। আর এই দিকে আমি একটু মাছের ঝোল বানিয়ে নিচ্ছিলাম, পাবদা মাছের। আর রান্না বান্না শেষে স্নান করে নিলাম। আর স্নান করে দিয়ে দিলাম ঘরের পুজো। আর তারপর রাইকে খাইয়ে দিলাম। আর চলো তোমাদের দেখিয়ে দিই ভাপা চিংড়িটা ঠিক কেমন দেখতে হয়েছে। দেখতে আর খেতে সত্যি সুন্দর হয়েছিল। আর তারপরে বানিয়ে নিলাম হচ্ছে তরমুজের শরবত। এই যা গরম পড়েছে, এই ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু আমরা দারুণ এনজয় করলাম। আমি, আমার শাশুড়ি মা আর মেয়ে। যদিও সুমন খুব একটা ভালো খায়নি, কিন্তু আমরা বেশ দারুণ এনজয় করে খেয়েছি। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট শর্টসে। টাটা।